من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله আওয়াজে হয় না আওয়াজ আরো নবীর উপর দরুদ পড়তে আওয়াজ যদি এত দুর্বল হয় নবীর ভালোবাসা কি তাই নাকি আশিকে রাসূলদের পরিচয় এত আস্তে আস্তে হয় না আশিকে রাসূলদের পরিচয় হলো জোরে জোরে নবীর উপর দরুদ পড়তে হবে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোরাশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাতের জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ। এই ভাইরা আপনারা বসেন, আপনারা বসেন, প্যান্ডেলের ভিতরে বসেন। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজে হয় নাই, জোরে সোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। মোদের জীবন ধন্য হইতো নবীকে পাইলে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আওয়াজে হয় নাই, লোক অনুযায়ী আওয়াজ আরো উচ্চ হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর প্রেমে পাগল হইয়া, আল্লাহর প্রেমে আশিক হইয়া আসলাম মাহফিলে। মোদের জীবন ধন্য হইতো আল্লাহকে পাইলে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। বিচার হবে কঠিন হাসরে রে বায়ুমিন রাসূলুল্লাহ উম্মতের জাবিন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরলাই নবী, পাইলে নিরলাই, পাইলে নিরলাই নবী, পাইলে নিরলাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে। মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি আমার পীর সাহেব কেবলা বাবাজান, আজকের মাহফিলের প্রধান বক্তা আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা হাফেজ আনোয়ার হোসেন জিহাদি সাহেব। আমার পূর্বে বয়ান করেছে আমার বন্ধুবর এবং যিনি আমাকে মহব্বত করে আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা হাফেজ প্রিন্সিপাল জুবাইর হুসাইন আনসারী সহ দিগর উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত পর্দা নিশিনা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে এই পবিত্র শাবান মাসের আজ তৃতীয় জুমার দিন অতিবাহিত হয়ে গিয়েছে।
এই বরকতি সময়ে বরকতি মাসে জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা সকলেই খুশি না বেজার? জোরে বলেন। খুশি হয়ে ঈমানের তেজে তেজিয়ান হয়ে মহান মনিবের দরবারে আমরা শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ঈমানের তেজ এতটুক হলে হবে না, আরো বাড়তে হবে। ঈমানের তেজ মানে গীতা, ঈমানের পাওয়ার সবচেয়ে বেশি পাওয়ার হতে হবে। এখন দেখেন না নির্বাচন, এমুক ভাই তমুক ভাই, এই মার্কা কইলে কিন্তু, আচ্ছা বলেন এই মার্কা বললে লাভ হবে? লাভ হবে? সওয়াব পাওয়া যাবে না। কিন্তু দেখা যাচ্ছে দলের খাতিরে, নেতার খাতিরে যত জোরে পারে জবান দিয়ে উচ্চারণ করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ, আমার নবী বলে দিয়েছেন, যদি জান্নাতের বাগানে অর্থাৎ মাহফিলের ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয়, এটা হলো জান্নাতের বাগান। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হলো এই জান্নাতের বাগানের ফল। সুবহানাল্লাহ বলে আর ওজরে বলেন। তাহলে এই জান্নাতের ফল, আমরা জান্নাতের বাগানে গিয়ে জান্নাতের ফল আমরা খাইতে চাই কি চাই না? জোরে বলেন। আমরা সকলে আবার ঈমানের তেজে তেজিয়ান হয়ে মহান মনিবের দরবারে শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, ভূমিকা ছাড়াই আমি বয়ানের দিক দিয়ে চলে যাব, যেহেতু উলামায়ে কেরাম আরো রয়েছে, পীর সাহেব হুজুরও রয়েছে, ওনারা বয়ান করবে। আমি শুধু আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য, আমার কিন্তু আজকে নবীগঞ্জ একটা মাহফিল আছে, পোস্টার আছে 6 তারিখের, আপনারা পোস্টার মোবাইলে দেখতে পারবেন। এরপরে দিয়ে আমার ভাইজান যে আনোয়ার হোসেন জিহাদি সাহেব, সবচেয়ে বড় কথা হলো এখানে ওই যে পীর সাহেব হুজুর, যে ওনার নাম আরো বহুত আগের থেকে শুনতেছি, কিন্তু সরাসরি দেখি নাই। ওনার সোহবতের জন্য, ওনার নেক নজর, নেক দোয়া নেওয়ার জন্য শুধু আজকের মাহফিলে উপস্থিত হয়েছি। আপনারা কশিনা বাজার। তাহলে আমরা ভূমিকা ছাড়াই আমি আলোচনার দিক দিয়ে চলে যাই। আমরা সকলে নবীর ভালোবাসা চাই কি চাই না? জোরে বলেন। আর জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা নবীকে এত ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন। আমরা সাহাবায়ে কেরামরা বসা নবীর সামনে, এই অবস্থায় যদি নবীর জন্য তো মশা মাছি বসা হারাম ছিল, কিন্তু সাহাবাইদের উপর যখন মশা বইত তখন মশা কামড় দিত, এই মশা তাড়ানোর জন্য তাড়াইতেন না। কেন? নবীর সামনে যদি এইভাবে হাত দিয়া তাপ্পুর দেয় তাহলে বেয়াদবি হবে মনে করে আল্লাহর নবীর সাহাবীরা নবীর সামনে এই বেয়াদবি করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি ইমাম সাহেবরে মানি? মসজিদে গেলে সর্বনাশ, যদি একটা মশাবো, হ্যাঁ ইমাম সাহেব বুঝলে কি তা খয়াল লাগাইতে পারে না? কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর সাহাবীরা নবীকে এত ইমামুল আউয়ালিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ওই নবীকে এত মানতেন, নবীর সামনে কোনো সাহাবী বেয়াদবি করার সুযোগই পাইতেন না। সুবহানাল্লাহ বলে। এই সাহাবীদের মধ্য থেকে আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরামরা কতটুক ভালোবাসতেন, কতটুক মহব্বত করতেন। আমরা সকলেই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, বিলাল নাম শুনছেন নি আপনারা? নবীর সাহাবী বিলালের নাম শুনছেন? বিলাল ছিলেন নবীর সাহাবী। আর দুই নাম্বার হলো বিলাল ছিলেন নবীর মসজিদে নববীর মুয়াজ্জিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামরা নবীকে কতটুক ভালোবাসতেন, নবীকে কতটুক মহব্বত করতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল, আপনি আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হযরত বিলাল আপনি আমার নবীর স্থানে যখন হযরত আবু বকর খেলাফতের মাসনাদে চলে আসলেন, খলিফাতুল মুসলিমিন হলেন, রাষ্ট্রের প্রধান হলেন, হযরত বিলাল নবীর মুয়াজ্জিন, হযরত বিলাল
হযরত আবু বকরের কাছে গিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি আর এই মদিনায় থাকতে চাই না, আমি আর এই মদিনায় থাকতে চাই না রে আবু বকর। খলিফাতুল মুসলিমিন আবু বকর তখন ডাক দা বলে, বিলাল, বলো রে বিলাল, তোমার যদি আর্থিক দুর্বল হয়ে থাকে তাহলে তোমার জন্য বাইতুল মাল থেকে তোমার জন্য বেতন ধার্য করে দেওয়া হবে। তোমার যদি আর্থিক সংকট হয়ে থাকে তাহলে তোমার জন্য খাবারের ব্যবস্থা করা হবে। মদিনাতে যদি কোনো মানুষ তোমাকে গালমন্দ করে থাকে, তোমাকে যদি কোনোদিন কষ্ট দিয়ে থাকে, তাহলে তার বিচার মসজিদে নববীতে শুক্রবার দিন সমস্ত মুসল্লিয়ানে কেরামদের সামনে করা হবে। হযরত বিলাল বলতেছে, এ আবু বকর, আমার যে জিনিসটার অভাব, আমি যেই জিনিসটার অভাব, তোমরা সেই জিনিসটা পুরা করতে পারবে না। আবু বকর ডাকতে বলেন, বিলাল রে, কোন জিনিসের অভাব বলো রে বিলাল। এ বিলাল, কোন জিনিসের অভাব? হযরত বিলাল ডাকতে বলতেছে, আবু বকর, নবী থাকতে আমি যদি আযান দিতাম, নবী নামাজের ইমামতি করার জন্য মসজিদে নববীতে আসতো। আল্লাহু আকবার বলে। নবী নামাজের ইমামতি করার জন্য মসজিদে নববীতে আসতেন। এখন আমি আযান দেই, নবী তো নামাজের ইমামতি করার জন্য আসে না, নামাজের ইমামতি করার জন্য আসে না। আবু বকর ডাক দে বলে, বিলাল, তুমি নবীকে ভালোবাসো, আমরা নবীর সাহাবীরা কি নবীকে ভালোবাসি না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর ডাক দে বলে, আবু বকর, তোমরা নবীকে ভালোবাসো, আমি বিলালও নবীকে ভালোবাসি, কিন্তু তোমরা নবীর রওজা দেখে তোমাদের অন্তর মানে, কিন্তু আমি বিলাল মদিনার নবীর রওজা দেখি আমি বিলালের অন্তর পেটে যায়। সুবহানাল্লাহ বলে। এই কথা যখন বলল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা যখন বলল, বিলালও দুইটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, হযরত আবু বকরও দুইটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আবু বকর ডাকদা বলতেছে, বিলাল, তুমি যে জিনিসের অভাব দেখাইতেছো রে বিলাল, আমরা তো সেই জিনিসটা, সেই অভাবটা আমরা দূর করতে পারবো না। হযরত বিলাল তখন ডাকদা বলে, খলিফাতুল মুসলিমিন আবু বকর, এই জন্য তুই আমি আর মদিনায় থাকবো না, আমি আর মদিনায় থাকবো না রে আবু বকর, আমি আর মদিনায় থাকবো না। তখন সেই হযরত বিলাল গাট্টি বুসকা নিয়ে সুদূর সিরিয়ার দিকে চলে গেল, দামেস্কের দিকে চলে গেল। হযরত আবু বকর বিলালের দিকে তাকাইয়া কান্না করে, হযরত বিলালও মদিনার দিকে তাকাইয়া কান্না করে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের মাহফিল থেকে রায়পুরা দক্ষিণ পাড়ার আমার ভাইয়েরা, বন্ধুরা, আজকে এই মাহফিল থেকে বলুন, এই বিলাল যেমন ভাবে নবীকে ভালোবাসছে, আমরাও সেই নবীকে এমনি ভাবে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরাও চাই হযরত বিলাল গাট্টি বুসকা নিয়ে সুদূর এই মদিনার থেকে দামেস্কের দিকে চলে যায়। হযরত বিলাল ওই মদিনার থেকে যখন চলে গেল দামেস্কে, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, বরং হযরত বিলাল ওই মাস দামেস্কে 6টি মাস পর্যন্ত অবস্থান করেছিল। সুবহানাল্লাহ বলেন। 6টি মাস পর্যন্ত অবস্থান করেছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই 6টি মাসের ভিতরে কোনো খানা নাই, কোনো ঘুম নাই। হযরত বিলাল সেই নবীর জন্য পাগল হয়ে গেছে, নবী নজের জন্য পাগল হয়ে গেছে। খানা নাই, ঘুম নাই। হযরত বিলাল যেমনি ভাবে নবীর জন্য ঘুম ছেড়ে দিয়ে, খানা ছেড়ে দিয়ে নবীর জন্য পাগল হয়েছিল, আমরা সকলেই এই নবীর জন্য বিলালের মতন পাগল হতে চাই কি চাই না? জোরে বলেন, আর জোরে বলেন, চাই কি চাই না? আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। বলেন, আমার পাগল মন নবী নবী বলে। আমি আশাই তাকি দিবানিশি, আশাই তাকি দিবানিশি, দিদার যদি মিলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। এই গজল কোনোদিন শুনছেন না নবীর জন্য? তাহলে বলেন না কেন? আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশাই তাকি দিবানিশি, আশাই তাকি দিবানিশি, দিদার যদি মিলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। হঠাৎ কোনো নিশি রাইতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোনো নিশি রাইতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনা মনের দোয়ার, সেই ভাবনা মনের দোয়ার রেখে দিলাম খুলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশাই তাকি দিবানিশি, আশাই তাকি দিবানিশি, দিদার যদি মিলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন কোন নবী নবী বলে। ভালো লাগে? কথা বলেন, ভালো লাগে না শেষ করে দিমো? ভালো লাগে? তাহলে বলেন, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশাই তাকি দিবানিশি, আশাই তাকি দিবানিশি, দিদার যদি মিলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। তাহলে আমার বন্ধুরা, হযরত বিলাল খানা নাই, ঘুম নাই। হযরত বিলাল একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, বরং 6টি মাস পর্যন্ত ওই সিরিয়াতে থাকা অবস্থায় আপনি আমার নবী রহমাতাল লিল আলামিন, নূরের নবী, ওই হযরত বিলালকে স্বপ্নে দেখায়। হযরত বিলালের 6টি মাস পরে হঠাৎ করে 2টি চোখে ঘুম এসে যায়। হযরত বিলাল ঘুমিয়ে গেছে। এমন সময় আপনি আমার নবী রহমাতাল লিল আলামিন, নবীর নবী হযরতের কাছে আসিয়া স্বপ্নে যুগের মাধ্যমে বলতেছে, কিরে বিলাল, কেমন জুলুম! সারা বিশ্বের মুসলমানরা এই মসজিদে নববীর কাছে, মসজিদে মদিনার রওজা শরীফের কাছে আসিয়া আমি নবীর রওজা শরীফ জিয়ারত করে, আমি নবীর রওজা শরীফ জিয়ারত করে, রওজা নবীর জিয়ারত করে, নবীর রওজা শরীফ জিয়ারত করে
এই কথা যখন বলতেছে, বিলাল রে তুমি কেমন জুলুম, তোমার কি একটু মায়া লাগে না? এরে বিলাল তুমি কি আমি নবীকে ভুলে গেছো নাকি? তখন হযরত বিলাল নবীর সাথে ঘুমের ঘরে স্বপ্নে যুগের মাধ্যমে কান্না শুরু করে দিছে, কান্না শুরু করে দিছে। হযরত বিলালের ঘুম ভাঙ্গিয়া যায়। হযরত বিলাল ঘুম ভাঙ্গার সাথে সাথে তখন সেই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই মদিনার দিকে রওনা দে। হযরত বিলাল আর ওই দামেস্কে থাকবে না, হযরত বিলাল আবার সুদূর মদিনার দিকে রওনা দিছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমি যে কথাটা বলতেছিলাম, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি বুঝলাম না, আমি সিলেট থেকে আসছি, এই জন্য আপনারা কি আমার ভাষা শুনতে কি খারাপ লাগতেছে নাকি? তাহলে আপনারা, আমি দুরূদ শরীফ পড়ে আপনারা আস্তে আস্তে পড়েন, কথা বললে কথার উত্তর আস্তে আস্তে দেন কেন? আমার ভাষা যদি না বুঝেন, কারণ আমি তো দাউদ কান্দি গরিব ফরি দেখতাম মাহফিল করি, তো আর এই দিকদার ভাষা কেমন এটা তো কিছুটা আইডিয়া আছে। হ্যাঁ, বুঝলে হা না কইেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাঠে বসখানি আবার সুদূর মদিনার দিকে রওনা। হযরত বিলাল মদিনাতে গিয়ে যেই সময়ে পৌঁছে গেল, ওই সময়টা ছিল তাহাজ্জুদের সময়। হযরত বিলাল যাওয়ার পরে মসজিদে নববীর নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন মুয়াজ্জিন হযরত বিলালকে দেখিয়া হযরত বিলাল নবীজির রওজা শরীফের পাশে দাঁড়াইয়া, হযরত বিলাল নবীর রওজার কাছে দাঁড়াইয়া বলে, নবী গো, আপনি বলেছেন আমি গোলাম আসার জন্য, আমি গোলাম আসলাম, আপনি আসেন। আমি গোলাম আসলাম, আপনি আসেন, আপনি আসেন। আপনি বলেছেন আমি আপনাকে ভুলে গেছি। নবী গো, আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে বলতে পারি না। সুবহানাল্লাহ বলেন। হযরত বিলাল যখন এইভাবে কথাগুলো নবীজির রওজা শরীফের সামনে দাঁড়াইয়া বলতেছে, নবী গো, আমি আপনাকে বলতে পারি নাই, আমি কেন মদিনার থেকে চলে গেছি, আমার মন মানে না, আমার কিছু ভালো লাগে না, আপনি নাই এই জন্য আমার কিছু ভালো লাগে না। নবী, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমি বলতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। বলেন, হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় মন চটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এ আশিকে দিদার দাও না, এ আশিকে দিদার
দাও না, আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে সদয় মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আল্লাহু আকবার বলে। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত বিলাল যখন তাহাজ্জুদের সময়, হযরত বিলাল যখন মদিনায় গিয়ে পৌঁছলো তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য, হো আমার ভাইয়েরা, যারা সৌদি আরবে গিয়েছেন অথবা হজ করেছেন, আপনারা কিন্তু দেখেছেন সৌদি আরবে কিন্তু এখনো তাহাজ্জুদের আযান দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? তাহাজ্জুদের সময় নতুন মুয়াজ্জিন তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য উঠেছে। উঠিয়া যখন হযরত বিলালকে দেখতে পাইল, হযরত বিলালকে দেখার সাথে সাথেই ওই নতুন মুয়াজ্জিন খলিফাতুল মুসলিমিন আবু বকরের কাছে গিয়ে বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন আবু বকর, নবীর মুয়াজ্জিন বিলাল মদিনায় আসছে, চলো চলো তোমরা চলো মদিনাতে, যেন আপনার আমাদের এই কথা অনুযায়ী যেন আপনারা যদি গিয়ে বলেন বিলালকে তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য, তখন সেই বিলাল তাহাজ্জুদের আযান দিবে। হযরত আবু বকর সাহাবায়ে কেরাম রাগিয়া হযরত বিলালের কাছে গিয়ে বলতেছে, রে বিলাল, আল্লাহু আকবার বলে, এ বিলাল, তোমার কণ্ঠে 6টি মাস হয়ে গেল তোমার কণ্ঠে আযান শুনতে পাই না। মদিনাওয়ালারা তোমার কণ্ঠে আযান শুনতে মন চায়। হেরে বিলাল, তুমি আযান দাও, আযান দাও। হযরত বিলাল কোনো সাড়া দেয় না, দুইটা চৌকের পানি ছেড়ে দিয়ে গাল বেয়ে বেয়ে পানি জমিনে পড়তেছে। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন মুরব্বী সাহাবী। আপনি আমার নবীর কাছে যেই সময় কালিমা পড়ে মুসলমান হয়েছিল, ওই সময় ওই সাহাবীর বয়স ছিল 120 বছর। সুবহানাল্লাহ বলেন। 120 বছর, 120 বছর বয়সের ওই সাহাবী আবু বকরের ডাক দে বলতেছে, রে আবু বকর, নবীর সাহাবীরা তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, তোমাদের কথায় বিলাল আযান দিবে না, আযান দিবে না। তোমরা চলে যাও নবীর নাতি দুই হযরত হাসান আর হুসাইনকে গিয়ে বাড়ি থেকে নিয়ে আসো। তখন সেই সালমান ফারসির কথা শুনিয়া কয়েকজন সাহাবী হযরত হাসান আর হুসাইনের বাড়িতে চলে গেল। হযরত হাসান আর হুসাইনের বাড়িতে চলে যাওয়ার পর গিয়ে বলতেছে, রে নবীর নাতি দুই হাসান আর হুসাইন, তোমাদের নানার মুয়াজ্জিন বিলাল মদিনায় আসছে, মদিনায় আসছে। তোমরা চলো চলো, তোমরা চলো, তোমরা চলো। মদিনাওয়ালারা তোমাদের নানার মুয়াজ্জিনের কণ্ঠে আযান শুনতে মন চায়। হযরত বিলাল তো আযান দেয় না, তোমরা চলে যাও, মনে হয় তোমাদের আবদার মনে হয় বিলাল পুরা করতে পারে। হযরত হাসান আর হুসাইন ওই বিলালের কথা শুনিয়া ঘরে থেকে তখন মসজিদে নববীর দিকে দৌড় দিছে রে, গিয়ে বলতেছে, নানার মুয়াজ্জিন 6টি মাস ধরে আপনার কণ্ঠে আযান শুনতে পায় না গো নানার মুয়াজ্জিন, আপনি আযান দেন, আপনি আযান দিলে আমাদের নানার কথা মনে পড়ে যায়। আল্লাহু আকবার বলে। আমাদের নানার মুয়াজ্জিন আযান দেন, আযান দেন। আপনার কণ্ঠে যদি আমরা আযান শুনি তাহলে আমাদের নানার কথা মনে পড়ে যায়। হযরত বিলাল তো কোনো আযান দেয় না। হযরত বিলাল হযরত হাসান, ইমাম হাসানের সাথে কুলাকুলি করতেছে। হযরত বিলালও কান্না করে, হযরত হাসানও কান্না করে। হযরত হাসানের চেহারা আপনি আমার নবীর চেহারা মুবারকের সাথে মিল ছিল। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলেন। হযরত বিলাল নবীর চেহারার নাতি ইমাম হাসানের সাথে দেখিয়া নবীর কথা মনে পড়ে গেছে। দুইটা চৌকি দিয়ে পানি জোর জোর করে পড়তেছে, জোর জোর করে পড়তেছে। হযরত হাসান হযরত ইমাম হুসাইন কো নবীর মতন চেহারা ছিল। আপনারা বলুন তো, নানার মতো অথবা দাদার মতো নাতি নাতন হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আমাদের নবীর চেহারা মুবারকের সাথে ইমাম হাসান আর হুসাইনের চেহারা মিল ছিল। হযরত বিলাল ইমাম হাসান আর হুসাইনকে দরিয়া কান্না করে হযরত ইমাম হাসান আর হুসাইন বলতেছেন, নানার মুয়াজ্জিন আজান দেন, আজান দেন, আপনার কণ্ঠে আমাদের আজান শুনতে মন চায়, মদিনাওয়ালাদের আজান শুনতে মন চায়। হযরত বিলাল তো কোনো আজান দেয় না। হযরত বিলালের হাতে এইভাবে হাসান এইভাবে হুসাইন দুজনে দু হাতে ধরে ধরে বলতেছে, নানার মুয়াজ্জিন একবার আজান দেন, একবার আজান দেন, একবার আজান দেন, একবার আজান দেন, একবার আজান দেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেন। হযরত বিলাল হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, আইরে হাসরের দিন যদি আমার নবী রাহমাতাল লিল আলামিন আমাকে যদি জিজ্ঞাসা করে এরে বিলাল, তোমার কণ্ঠে আমার নাতি দুই হাসান আর হুসাইন আজান শুনতে মন চেয়েছিল, তুমি কেন আজান দেও নাই? তুমি তো আমি নবীকে ভালোবাসো নাই, আমার নাতি দুই হাসান আর হুসাইনকে ভালোবাসো নাই। হযরত বিলাল যখন এই কথা মনে পড়ে গেল, কঠিন হাসরের ময়দানে কি জবাব দিবে, কি জবাব দিবে, এই কথা যখন মনে পড়ে গেল, হযরত বিলাল তখন আজান দেওয়ার জন্য মসজিদে নববীর মিনারায় উঠেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আউঠো বিল্লাল দৌড়িয়া আজান মিনারে, তোমার আজান চলে যায় রে আরশে, তোমার আজান চলে যায় রে আরশে। ওঠো বিল্লাল দৌড়ে আজান মিনারে, তোমার আজান চলে যাবে আরশে, তোমার আজান চলে যাবে আরশে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনারায় যখন উঠলো, উঠিয়া যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাকবীরগুলো যখন বলা শুরু করে দিল, মদিনার তখন বুড়া লোকেরা মসজিদে নববীর দিকে দৌড় দিছে রে। ওই বুড়া লোকেরা বলতেছে, নবীর না নবীর মুয়াজ্জিন বিলাল আজান দিছে রে, মনে হয় আমাদের নবীও মসজিদে নববীতে আসছে। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তখন ওই মুরব্বী লোকেরা বলতেছে, মনে হয় ওই মসজিদে নববীতে বিলালের আজান শোনা যায়, মনে হয় আমাদের নবীও ওই মসজিদে মিনারায় চলে আসছে। এই কথা যখন বলতেছে, হযরত বিলাল যখন আবার বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই শাহাদত এই কালিমাগুলো যখন উচ্চারণ করলো, তখন মদিনার সমস্ত মহিলারা দৌড় দিছে রে, দৌড় দিছে। নবীর মুয়াজ্জিন বিলাল আজান দিছে রে, মনে হয় আমাদের নবীও মদিনায় আসছে। হযরত বিলাল আজান দেয়, মদিনার
মহিলারা দৌড় দিছে, মদিনার বুড়া লোকেরা দৌড় দিছে। হযরত বিলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, মদিনার ছোট ছোট শিশুরা, ছোট ছোট বাচ্চারা মদিনার দিকে, মসজিদে নববীর দিকে দৌড় দিছে। নবীর মুয়াজ্জিন বিলাল আযান দিতেছে, মনে হয় আমাদের নবীও মদিনায় আসছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের মাহফিল থেকে আপনারা একটা বাক্য দিয়ে উত্তর দেন। এই বিলাল শুধু নবীর জন্য, নবী দুনিয়াতে নাই, নবীর বিরহ ব্যথায় অন্তর পেটে যায়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালিমা যখন উচ্চারণ করেছে, উচ্চারণ করার সাথে সাথে হযরত বিলাল জমিনে পড়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। হযরত বিলাল, এ ভাই বলুন তো, এই বিলালের মহব্বত নবীর জন্য কম ছিল না বেশি ছিল? আরো জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানায় দে, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন প্রথমে আপনার প্রতি ঈমান আনে, আপনার অনুকরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের দিয়ে দলিল প্রমাণ করলাম, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান তাহলে সর্বপ্রথম কাকে ভালোবাসতে হবে? জোরে বলেন। নবীর ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলে। যদি নবীর ভালোবাসা হয়ে যায়, নবীর অনুকরণ হয়ে যায়, তাহলে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আমাদের এখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আর 6 দিন পরে তার ডেট শেষ। তখন সেই ডক্টর ইউনূসে যদি মনে করে আপনাদের আমাদের মধ্য থেকে একজনের একটা গুনাহ মাফ করতে পারবিনি? পারবে? পারবে না, পারবে না। ভবিষ্যতে যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, সেও যদি বলে যে আমাকে ভোট দেওয়া হোক, আমি নির্বাচিত হওয়ার পর আমি একটা গুনাহ মাফ করাই দিয়াম, পারবনি? পারবে না, পারবে না। গুনাহ মাফ করার মালিক কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহ তাআলা যদি হয়ে থাকে, তাহলে নবীর ভালোবাসার দরকার আছে না নাই? নবীর ভালোবাসা এত ভালোবাসা, আরেকজন এই মাহফিলের প্রজেক্টর আছে শুনেছি, আমার মনির ভাই বলেছে প্রজেক্টর আছে, প্রজেক্টরে আমাদের ওয়াজ মহিলারা শুনতেছে। ও মা বোনেরা, আপনারা শুনে রাখুন, নবীর আমলে সাহাবায়ে কেরামরা যেমন ভাবে নবীকে ভালোবাসতো, মহিলা সাহাবীরাও নবীকে ভালোবাসতো। হযরত বিলাল তাহাজ্জুদের আযান দিত। হযরত বিলাল ছোট বাচ্চার কথা বলতেছি, একজন মহিলার কথা বলতেছি। ও ভাই বাবা, ও মা বোনেরা, আপনারা দিলের কানটা লাগাইয়া শুনুন। আপনারাও মহিলা, নবীর আমলের মহিলারাও মহিলা ছিল। তখন ওই যে বিলাল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তাহাজ্জুদের আযান হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে নাই। হঠাৎ করে একদিন তাহাজ্জুদের সময় এলান দিতেছে, ঘোষণা দিতেছে, হাইয়া আলাল জিহাদ
হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, জিহাদের দিকে আসো। তখন মদিনার সমস্ত লোকেরা ঘুম থেকে উঠে যায় তাহাজ্জুদের সময় উঠিয়া। কত যুবকেরা তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য মসজিদে নববীতে দৌড় দিছে রে, দৌড় দিছে গিয়ে মুজাহিদদের লিস্টে নাম লেখাইতেছে। মদিনার সাথে একজন মহিলার ঘর ছিল, ওই মহিলাটা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখতে পাইল কত যুবকেরা মদিনার নবীর কাছে যাইতেছে, আর মহিলা চিন্তা করতেছে আইরে কাল কিয়ামতের কঠিন ময়দানে মদিনার কত মহিলারা মুজাহিদের মা হইয়া দাঁড়াবে, কিন্তু আমার তো কোনো উপযুক্ত সন্তান নাই, আমার তো স্বামী অন্য একটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার 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 তো এই যুদ্ধের ময়দানে আমি শেষ করে দিব। এই ছোট বাচ্চার কাহিনীটা বলে হাদিসের ভিতরে আছে, তাবুকের যুদ্ধের ময়দানে যখন সাহাবায়ে কেরামরা চলে যাবে এমন সময় এমন অবস্থা হয়ে গেল, ওই মহিলাটা দুইটা চৌকের পানি ছিঁড়ে দিয়ে কান্না শুরু করে দিছে। মহিলার একটি 6 বছরের বাচ্চা ছিল, ওই বাচ্চাটা ঘুমন্ত অবস্থায় মহিলার চৌকের পানি যখন ওই বাচ্চাটার উপর পড়লো, পড়ার সাথে সাথে আপনারা বলুন পানির ছিটা যদি ঘুমন্ত মানুষের উপর পড়ে তাহলে ঘুম ভাঙে না ঘুম লাগে? ঘুম ভেঙে যায়। ছোট বাচ্চারা ঘুম ভেঙে গেছে। এমন সময় তখন কথাটা রিলের কান লাগাইয়া শুনুন, তখন ওই ছোট বাচ্চাটা মাকে বলতেছে, মা গো অন্য দিন আপনি তাহাজ্জুদের সময় বিলালের আজান শুনিয়া, আপনি তো তাহাজ্জুদের সময় বিলালের আজান শুনিয়া, তাহাজ্জুদের সময় বিলালের আজান শুনিয়া গো মা তাহাজ্জুদের নামাজ দাঁড়াইয়া যাইতেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাইতেন। আমার পীর সাহেব বাবা জান চলে আসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। আমি আর বয়ান করলাম না, যদি অন্য এক সময় কোনো সময় আপনাদের এলাকা